হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো গাইস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমরা হচ্ছে বাড়িতে নিরামিষ খাই। প্রতি সোমবারে আমাদেরকে নিরামিষ খেতে লাগে। সপ্তাহে দুদিন খাই, বৃহস্পতিবার আর সোমবারে। তো গাইস, আজকে মা সকালে বলে গেছে যে রান্নাঘরটা একটু ঝাড়িয়ে নিবা। তো গাইস, আমি সেটাই করতেছি। আর রান্নাটা করে নিয়েছি, কারণ রান্নাটা আগে যদি না করি আর মারা 12টার সময় খেতে আসে, কাজ করতে যায় জানোই, তো খাইতে আসে, তার জন্য রান্নাটা আগেই করে নিয়েছি। আর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ভাবলাম এখন ঘরগুলো ঝাড়িয়ে মুছিয়ে নিই, তারপর স্নানটা করব। তো গাইস, দেখতে পাচ্ছ কি নোংরা হয়েছে ঘরটা, তাই আজকে ঘরটাকে আমি ভাবলাম ঝাড়ি ভালো করে। আর দেখো, এদিকে ঝাড়া হয়ে গেছে। আর মা বলেছিল সব কিছু বাইরে বার করে রাখে তারপরে ঝাড়তে, তো আমি ভাবলাম অতটাই সে হবে না, তাই সাইডে রেখে এদিকে ঝাড়িয়ে নিলাম। আর এদিকে রান্নাঘরটা না ঝাড়লে মানে আমরা তো উনুনে রান্না করি, তাই উপরে মানে টিনের উপরে কালো কালো লেগে জমে থাকে, তাই রান্নাঘরটা ঝাড়তেই লাগে, না ঝাড়লে তো কেমন ভালো লাগে না, তাই ভালো করে ঝেড়ে নিলাম। তো গাইস দেখো, ভীষণ গরম লাগছে, ঘরটা ঝাড়া মানে বলোই না কি গরম লাগছে, কি বলবো আর। তো দেখো গাইস, কি নোংরা, কতটা মানে উপরে নোংরা জমে ছিল, আর আজকে ঝাড়লাম অনেক দিন পর। তো দেখতে পাচ্ছ কতগুলো নোংরা জমেছিল উপরে, তোমাদেরকে দেখাবো ভালো করে। জানি না কারো বাড়িতে এরকম হয় কি না, বাট আমাদের বাড়িতে মানে না ঝাড়লে অনেকটা নোংরা জমে থাকে উপরে, তাই ঝাড়তে লাগে। তো ঝাড়া হয়ে গেছে আমার। তো ঝাড়া হয়ে গেছে, তো ভাবলাম ঘরটা এখন একবারে ঝাড় দিয়ে ঝাড়ু করে বার করে তারপরে যাব একটু গোবর আনার জন্য। তো গাইস, ভাবতেছো একটা ছোট্ট ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেছি কেন? এটা হয়েছে মা নিজের হাতে বানিয়েছে এগুলো ঝাড়ুগুলো, আর আমাকে এটা দিয়েই ঝাড়ু দিতে ভালো লাগে। ছোট হয়ে গেছে তো কী হয়েছে, বাট রান্নাঘর ঝাড় দেওয়ার জন্য আমাকে এটা দিয়েই ভালো লাগে, তাই রান্নাঘর এটা দিয়ে আমি ঝাড়ু দিই। আর গাইস, দেখতে পাচ্ছ আমাদের ঘরগুলো কেমন অবস্থা হয়ে আছে, বলা যায় না। আর গরিব ঘরে জন্ম নিলে যা হয় জানোই, তোমাদের মতো মানে সবার মতো ওরকম হয় না। আমাদের আমাদের ঘর, একটা ঘর ভালো থাকবে তো একটা ঘর খারাপ, এরকম হয়। তো গাইস দেখো, আমি এখন গোবর আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আজকে হয়েছে মা, আমাদের গুরু আছে, বাবা আজকে গোবরগুলো বাবা ফেলাই দেয় সকালে, আমি তো বার করি না, মাও বার করে না, বাবা বার করে। তো বাবা ফেলাই দিয়েছে, তো তার জন্য আমাকে আর বাইরে যাইতে লাগছে গোবর আনার জন্য। তো গাইস নিয়ে আসলাম, দেখো মোছা শুরু করে দিয়েছি, আর মাটি নিয়েছি আর গোবর দিয়ে মুছতেছি। আমাকে অনেক ভালো লাগে মোছার জন্য, একবার মানে মুছতে শুরু করলে মানে মুছতে ইচ্ছা করে। আর আমাদের শুধু রান্নাঘরটাই মুছতে লাগে, আর মোছার জন্য কিছু নেই, শুধু রান্নাঘরটাই মুছতে লাগে, আর একটু বাইরে মুছতে লাগে, আর মোছার জন্য নেই। কারণ যেদিন ঘরটা মোছা দেয় সেদিন অনেক সুন্দর লাগে দেখতে, তাই না? আজকে দেখো কি পরিষ্কার লাগছে ঘরটা, অনেক ভালো লাগতেছে দেখতে। আর মুছামুছি না করলে তো কেমন দেখা যায়। আর গাইস, তোমাদেরকে বলি, যতই ভাঙা টুটা ঘর বাড়ি থাক না কেন, যদি পরিষ্কার করে রাখা যায় সেই ঘরটাই অনেক ভালো লাগে। আর এদিকে দেখো আমার মোছামুছি হয়ে গেছে, পা হাত ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে মা বাবা চলে এসেছে, 12টা বেজে গেছে তাই চলে এসেছে। আর মা বলছে যে ভাত এখন খাবো না, একটু পরে খাবো, আমার জন্য ঘুগনি আর মুড়ি নিয়ে আসো। তার জন্য দেখো নিয়ে যাচ্ছি মার জন্য মুড়ি আর ঘুগনি। আর আজকে কিছু ছিল না, তাই কিছু রান্না করিনি, শুধু ছোলাটা। আর মা তো সকালে দেখেই গেছিলো যে কিছু নেই রান্না করার জন্য, তার জন্য মা আসার সময় শাক তুলে নিয়ে এসেছে। সেই শাকটা হচ্ছে মায় আসে ধুয়ে দিয়েছে, ওটা এখন আমি ভাইজি দিব। তো দেখতে পাচ্ছ, তোমরা খাও কি না গাইস এই শাকটা কমেন্ট করে বলবা। এটা হচ্ছে পাটা শাক, তো খাও কি না, তোমাদেরকে কেমন লাগে, যারা খাও তারা বলবা। তো আজকে হয়েছে সোমবার, তাই শুধু লঙ্কা দিয়ে ভাজতেছি, দেখতে পাচ্ছ কিছু দিইনি, পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধু লঙ্কা দিয়ে ভাজতেছি।
দেখো গাইস আমার মেয়ে কী করছে, রান্নাঘরে একা একা বসে। আমি জানি না যে রান্নাঘরে চলে এসেছে আর বসে আছে আর কি করতেছে। দেখো হাঁটতে শিখে গেছে, বলোই না কি কি করে। তো মারা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, আবার 2টা বেরিয়ে গেছে, তার মারা চলে গেছে। আর আমি বাসনগুলো সব ধুয়ে নিলাম আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়ে ঘুমিয়ে গেছে। আর আমি সব কাজগুলো করে নিলাম এখন। আর শুধু এখানে একটা কাজ যে বাকি আছে, ঘরগুলো ঝাড় দিব, তাহলে কাজগুলো শেষ হয়ে যাবে। তো ঘর ঝাড় দিচ্ছি। তো গাইস সব কাজ শেষ করে তোমাদের সামনে আসলাম, আর তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো গাইস বলো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগছে, যদি ভালো লাগছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার